আজকে আমরা করব সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। সলিউশন অফ কোয়াড্রেটিক দ্বিঘাত সমীকরণের কীভাবে সলভ করব, মানে রুটস বের করব, মানে এক্স ভ্যালুটা বের করব। দ্বিঘাত যেহেতু হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, বারবার এটাই বলছি, ইজ ইকুয়াল টু জিরো ইকুয়েশন। তো এক্স যেহেতু দুটো পাওয়ার, তো এক্স উইল হ্যাভ ম্যাক্সিমাম, এক্সের ম্যাক্সিমাম দুটো সলিউশন হবে, এই সলিউশনকেই বলা হয় রুটস। এই এক্স এর সলিউশন সেটাই রুট, সেটাই হলো রুট। মানে রুট কথাটা বেশি ইউজ হয়, রুট কথাটা বেশি ইউজ হয়, সুতরাং এটা মনে রাখতে হবে। তো আমরা ট্রিগোনোমেট্রির ফর্মুলা জেনেছি, তার আর মিডল টার্ম ফ্যাক্টর জেনেছি। তো আমরা দেখব যে ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন কীভাবে করবো। প্রথমে মিডল টার্ম ফ্যাক্টর একটা দেখে নিই। মিডল টার্ম ফ্যাক্টর ফ্যাক্টরের একটা এক্সাম্পল আমরা করব। ধরো একটা হচ্ছে 9x² প্লাস 6x প্লাস 1। মিডল টার্মটাকে ব্রেকআপ করে দুটো ফ্যাক্টর তৈরি করা, 9x² প্লাস 6x প্লাস 1। 9 মান জানি এ আর সি, এ ইন্টু সি করবো, সেটাকে ফ্যাক্টর করবো। তো এ ইন্টু সি কত? 9 ইন্টু 1, 9 ইন্টু 1 মানে 9। 9টাকে ফ্যাক্টর করবো কি 3। তো 3 এই প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। দেখো 3 যোগ করলে 6 হচ্ছে, তাহলে এটাকে আমরা ব্রেক করে দেবো। কীরকম করবো? এটাকে ব্রেক করবো যে এটা ইজ হলো 0 or 9x² কি ব্রেক করলাম 3x প্লাস 3x প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ভালো, এইবারে দুটো টার্ম দেখো কি কমন যাবে, 3x কমন যাবে, দুটোর মধ্যে 3x আছে, তাহলে ওর 3x কমন গেলে এর কি পড়ে থাকবে 3x প্লাস এর কি পড়ে থাকবে 1, আর এটার কি কমন হবে প্লাস 1 ইন্টু 1 কমন, কারণ এটা পুরোটাই 3x প্লাস 1 হলো ইজ ইকুয়াল টু 0 or 3x প্লাস 1। এই দুটোর এবারে দুটো টার্ম, এই দুটো 3x প্লাস 1 কমন, পড়ে থাকলো 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো 3x আইদার এই দুটোই গুণ করলে 0, তার যে কোনোটা 0 হতে পারে। 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 or 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা অ্যাকচুয়ালি হোল স্কোয়ার, তাহলে 3x ইজ ইকুয়াল টু -1, 3x ইজ ইকুয়াল টু -1, x ইজ ইকুয়াল টু -1/3, x ইকুয়াল টু -1/3, মানে সেম রুট, দুটোই সেম রুট হলো, তাই দুটো রুট বেরিয়ে গেলো, ঠিক আছে। x ইকুয়াল টু -1/3 হলো। এইবারে আমরা আজকে আরেকটা করে নেবো, যেটা কিনা এই মিডল টার্মে হবে না, সেটা দেখব। এবার কিছু আছে, ইন সাম কেস, ইন মেনি কেসেস মিডল টার্ম ফ্যাক্টরাইজ পসিবল না। ফ্যাক্টরাইজেশন করতে হলে দেখে বুঝতে হবে। ফ্যাক্টরাইজিং করতে হলে কমপ্লিটিং দ্য স্কোয়ার্স পদ্ধতি করতে হবে, কমপ্লিটিং দ্য স্কোয়ার্স করতে হবে। কমপ্লিটিং দ্য স্কোয়ার একটা পদ্ধতি হয়। পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে ফার্স্ট পয়েন্ট, মানে ধরো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো ফার্স্ট কী করবে, এক্সটাকে একদিকে
এক্স এলিমেন্টগুলো একদিকে থাকবে আর এক্স বিহীন এলিমেন্টগুলো অন্যদিকে নিয়ে চলে যেতে হবে। তার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এইটাকে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার করতে হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার আনতে হবে। এটা কীভাবে করব না, ধরো এটাকে কি করতে পারি, এটাকে কী করতে পারি, এ স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার আনতে হবে। এক্স পোর্শনটাকে এ প্লাস বির হোল স্কোয়ার করতে হবে, এ প্লাস বির হোল স্কোয়ার এইটাকে করতে হবে। কি করতে হবে না, এ প্লাস বির হোল স্কোয়ার করতে হলে কী হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমি কী করবো, এটাকে কীভাবে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। এটাকে এ স্কোয়ার করবো, তার মানে এটাকে কী করবো, রুট এ এক্স স্কোয়ার, দেখো এ এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এটা যেহেতু এ হয়ে গেল 2a, এ হচ্ছে রুট এ ইন্টু এক্স, 2a, এটা শুধু রুটের ওপর আছে, রুটটা শুধু এর ওপর আছে, 2a হলো। বি কি হলে এটা বি এক্স হবে, 2ab তো স্কোয়ার প্লাস 2ab, বিটা কি হলে এটা এখানে যে বি এক্স হবে, তার মানে বিটা হবে বি বাই 2 রুট এ। দেখো কী হলো, 2a কেটে গেল, রুটে কেটে গেলো, বি এক্স। তাহলে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স হয়ে গেল, হ্যাঁ, 2ab হয়ে গেল। এবারে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিটা আমরা কী পেয়েছি, এটা বি বাই 2 রুট এর হোল স্কোয়ার হলো ইকুয়াল টু মাইনাস। এইটা হচ্ছে কমপ্লিটিং দ্য স্কোয়ার। এবারে আমি একটা এক্সাম্পলে দেখিয়ে দেবো। এবারে আমরা কী লিখবো, এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, রুট এ এক্স প্লাস বি হচ্ছে বি বাই 2 রুট এ হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সি। ঠিক আছে, এই ফরম্যাটে আনার পরে এক্সাম্পলে আমরা বুঝিয়ে দেবো। এইটাকে বলে কমপ্লিটিং দ্য স্কোয়ার, পুরো হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, এবারে কমপ্লিটিং দ্য স্কোয়ার দিয়ে একটা এক্সাম্পল করি। কমপ্লিটিং দ্য স্কোয়ার, ফ্যাক্টরাইজেশন by completing the square method. এর আগেই বুঝলাম, তাহলে আমরা একটা এক্সাম্পল করি। এই এক্সাম্পল হচ্ছে 8x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে 8 3 24, এটা কোনোভাবে এটা ফ্যাক্টরাইজেশন করা যাবে না, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, কেননা 24 দেখো 2 12 3 4 2 2 2 2 4 4 6 24, 4 প্লাস 4 মাইনাস 6 হতে পারে, প্লাস 4 মাইনাস 6 হতে পারে। তো প্লাস 4 মাইনাস 6 হলে এটা আমরা করে দেখি। এটা প্লাস 4x মাইনাস 6x, না মাইনাস 6x করলে হবে না, তো এটা হচ্ছে মাইনাস 6x প্লাস 6x মাইনাস 4x, প্লাস 6x মাইনাস 4x। ওকে, এইটা কিন্তু হয়ে যাবে, দেখে এই মিডল টার্ম ফ্যাক্টরে হয়ে যাবে। মিডল টার্ম ফ্যাক্টরে 8x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x, এই তো মাইনাস 3 0, 2x কমন নিলে কী হবে, 2x কমন নিলে কী হবে, 4x প্লাস 3, 4x প্লাস 3 মাইনাস 1 ইন্টু 4x প্লাস 3 এভাবে 0। তো 4x প্লাস 3 এইটা থেকে দুটো থেকে কমন যাবে, 4x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তবে একটা হচ্ছে 4x প্লাস 3 ইকুয়াল টু 0, একটা হবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0।
দুটো আলাদা আলাদা করে জিরো হতে পারে, তাহলে এক্স ইকুয়াল টু -3/4, এক্স ইকুয়াল টু 1/2। এটা হয়ে যাচ্ছে কমপ্লিটিং দ্য স্কোয়ার। কিন্তু আমরা এমন একটা এক্সাম্পল নেবো যেটা কমপ্লিটিং দ্য স্কোয়ার হবে না। আচ্ছা যাই হোক, যদি হয়েও আমরা সেরকম করছি, ধরো একটা করছি 3x² + 5x + 1, 3x² + 5x + 1, এটা হবে না। 3 একে 3 হবে না। দেখো 3 একে 3, এসি ইজিক্যাল টু 3 × 1 ইজিক্যাল টু 3, 3 ফ্যাক্টর কি 1, 3। তো এটা কোনোভাবে স্প্লিট করা যাচ্ছে না, তো এটাকে আমরা কমপ্লিটিং দ্য স্কোয়ার করব। কমপ্লিটিং দ্য স্কোয়ার প্রথমে কী করবো, প্রথমে x² আনতে হবে। x² আনতে হলে এটাকে আমি এই পুরো এটাকে লেফট সাইড রাইট সাইড বোথ সাইডকে 3 দিয়ে ভাগ করে দিলাম, 3 দিয়ে ভাগ করে দেবো। 3 কেন, এটা x² আনবো, /3 + 5x /3 + 1/3 0/3 0 0/3 হলো। লিখে রাখি প্রথমে। তো এটা কি হচ্ছে, x² হলো প্লাস 5/3x, ঠিক আছে, প্লাস 1/3 ইজিক্যাল টু 0, ঠিক আছে। এবার স্কোয়ার কমপ্লিট করবো। x² প্লাস 2x, বি কত হবে, এটা 5/3, এটার সঙ্গে মেলাতে হবে। বি কত হবে, মানে 2 আছে, 1/2 তো হতেই হবে, আর 5/3 গুণ করে দিলাম ইন্টু 5/3। দেখো এই 2 কাটলো, তাহলে 5/3x হয়ে গেল। 2 কেটে গেল, 5/3x হয়ে গেল। 2a বিটা তাহলে হবে এটা, ঠিক আছে। এইটার সাথে আমি মিলালাম 5/3x, ঠিক আছে। 2ab ফর্মুলা বসালাম। এবারে বি আমার কি হয়ে গেল, 1/2 ইন্টু 5/3, তার মানে 5/6, 5/6 স্কোয়ার, এটা স্কোয়ার হলো। এবারে এটা তো আমি এক্সট্রা লিখলাম, তাহলে এটা আবার মাইনাস করে দেবো, -5/6 স্কোয়ার করলাম। আর এইটা তো আছে, সেটা লিখতেই হবে। এটা অ্যাকচুয়ালি আগে লেফট সাইডে নিয়ে চলে গেলে ভালো হতো, যাই হোক, ঠিক আছে। এইবারে আমি আরও একটা এক্সাম্পল করিয়ে দেবো। তো স্কোয়ার প্লাস 2ab প্লাস b², এটা কী হবে, a প্লাস 5/6 হোল স্কোয়ার মাইনাস এটা কি 25/36 প্লাস 1/3 ইকুয়াল টু 0। এটাকে ওদিকে নিয়ে যাব, x প্লাস 5/6 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা প্লাস হয়ে যাবে 25/36 মাইনাস 1/13 ইকুয়াল টু, এটা সিম্পলিফাই করব। এটা সিম্পলিফাই করলে কী হবে, এটা 25/36 মাইনাস 1/13, 1/3, 36, 25 মাইনাস 12/36 ইকুয়াল টু 13/36, 13/36 হলো। এটা হচ্ছে, তাহলে x প্লাস 5/6 হোল স্কোয়ার ছিল, তো এটা হলো, এটা স্কোয়ার উঠে গেলে, স্কোয়ার রুট করলে কী হবে, √13/36, আগে প্লাস মাইনাস দেবো, দুটো প্লাস মাইনাস √13/36। তো x ইকুয়াল টু কী হবে, প্লাস মাইনাস √13/36, 13/36, এটা ওদিকে -5/6, ঠিক আছে। তো একবার হবে প্লাস √13/36 মাইনাস 5/6, একটা হবে মাইনাস √13/36 5/6। এটা সিম্পলিফাই করা যেতে পারে, সেটা আমরা দুটো রুট পেয়ে গেলাম, ঠিক আছে। এই হচ্ছে ফাইন্ডিং দ্য রুটস। আমি এটা লেন্দি হয়ে গেল,
আমি আরও একটা দুটো সিম্পল এক্সাম্পল করে তারপরে তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবো।